ফারজানা তুই জানোস না কি হয়েছে বান্ধবী? এই যে আন্দোলন করলাম এত কিছু করলাম হ্যাঁ, এখন জানোস অটো পাস কি অটো পাস? অটো পাস তুই জানোস না কোনা কি অটো পাস কি? এই যে ডক্টর ইউনূস স্যারের কাছে গিয়ে সবাই দাবি জানাইতেছে অটো পাস হলে কি? অটো পাসের লেগা এই আমাকে এসএসসি পরীক্ষা মানে ইন্টার পরীক্ষা লিখা এই যে আমরা পরীক্ষা দিব এই অটো পাসের লেগা ইয়ালো দেখো সাইকেল পরীক্ষা তো দিয়ে দিছি। 4-5টা পরীক্ষা দিয়ে মুখের ফ্যান উড়ে আলাইছি হ্যাঁ, পড়তে পড়তে রাত জেগে বিদ্যুৎ গেছে গা বাসায় বিদ্যুৎ আসলে না বৃষ্টি ছিল জানোস না শোনা আমি একটা কথা কই তোমারে, তোমার দাও আমারও তাই হইব। আমারও একটাই দাবি, আমার অটো পাস করে দেব। কিন্তু হচ্ছে আমার দাবি একটাই, এটা চাই একটা কি অটো পাসের লাগে কিনা আমি অটো বিয়েও চাই, আমি একটা অটো বাচ্চাও চাই। তুই সব যদি অটো চাস শোনো না, আমার একটা অটো চাকরিও চাই। আমি অটো বিয়া চাই, অটো বাচ্চা চাই, অটো চাকরি চাই, এরপর কে কি করছিস এরপর একটা অটো গাড়ি চাই। আর আমরা পড়তে পড়তে মুখ দিয়ে ফ্যান উড়ে আলাইছি বিদ্যুৎ নাই এরিকেন ধরায় পড়ছি আর তুই কি অটো সবই অটো চাস তাহলে তোরে কোনো তোর জামাই একটা অটো দিয়া দিব তোর বাচ্চা অটো দিয়া দিব তুই তোর সব অটোই আমি তাহলে তোরে কোনো কি অটো বেতন চাই। অটো বেতন চাস সবই অটো চাস তোর জন্য অটো এই জায়গাতে গায়েব করে তোর জামাইকে লিয়ে যাবো না আচ্ছা শোনো আমি একটা কথা কই, তার চেয়ে বড় কথা আমার মনে আছে আমি যখন মেট্রিক পরীক্ষা দিলাম না, আমার পাশের বাড়ির আন্টি এই যে পড়তে পড়তে জীবনটা তেজপাতা চু পড়তে পড়তে আর এই পাশের বাড়ির আন্টি কি কো জানো, শুনছে সকাল বিকালে দাদা দিবে আমার মারা এখানে জিজ্ঞেস করে এই কি কো ফারজানা রেজাল্ট দিছে কি পাইছে প্লাসটায়, এখন তো আর এগুলো জিজ্ঞেস না, এখন তো অটোই ফার্স্ট দিলে এখন কি এগুলো জিজ্ঞেস করবো? এটা তো জিগাইবো না এখন তো সবাই একটু আনন্দ করতেছে অটো পাস এই যে অটো পাশে চাকরি করে মনে হয় তুই 2400 পরীক্ষা দিছো তাহলে তুমি অটো পাস শুনো এরপর হ্যাঁ। কি করবো শোনো, আমি তোমার একটা কথা কই, আমরা তো এখন খুশি ঠেলে এগুলো করতেছি না, এই অটো পাস করতেছি, এটা কিন্তু আবার একটু ঝামেলা আছে, আমি বলি তোমার কি ঝামেলা, এখন তো খুশি ঠেলে করতেছি, পরে ভবিষ্যতে কি করতে হবে? ভবিষ্যতে না তুমি আজকাল 24 সাল 26 সালে তুমি কি চাকরির জন্য যাবা তখন তোমার ওই বাচ্চা অটো চাও পরীক্ষা অটো চাও সব অটো চাও তখন তুমি বলবে, ও তুমি 24 এর পরীক্ষা দিছো না আচ্ছা ঠিক আছে এই নেন আপনার কাগজ নিয়ে আপনি এখন আসতে পারেন আচ্ছা শোনো, আর আমাদের সময় শুনেন না আমাদের সময় পড়তে পড়তে ফেনা উড়ে ফেলাইছি গোল্ডেন পেয়েছি না এ প্লাস পেয়েছি বিয়ে এর কথা হয়েছে কি কোন কলেজে পড়ছে কিভাবে পড়ছে এখন অটো পাস নিয়ে তোমরা শোনো না আমি তোমরা গেছো কে আমি একটা কথা কই, কি? সবার তারে বলে আমি গেছি, আমি ইচ্ছা করে গেছি, আমি যে এসএসসি স্টুডেন্ট তাও আমি বলি আমি ইচ্ছা করে যাই না, আমি সবাই তাল দিছি আমি গেছি, কিন্তু আমি পরে কান্দো আমি পরে চিন্তা করতেছিলাম, তুমি তখনই আমার লাগে গেছো সব অটো লাগবো তো আমার জামাই এরকম একটা অটো রিক্সাও দিয়া দিই তুমি ফ্রুট করে যাবা শোনো না কইছিলাম ঠিকই, আর আমগো সময় এগুলো তো সবার জামাইরা বিয়া করতে লাগে রেজাল্টটা দেখছে কোন কলেজ থেকে কোন জায়গা তো কত মার্ক পাইছি কি পাইছি ওগুলো আগে মার্ক করছে তারপরে দেখছে মাইয়ারে চলবে কিনা শোনো না আমি দেখবো সবার চাপে পড়ে এগুলো করছে, অটো পাস অটো বিয়া অটো চাকরি অটো বেতন অটো সব লাগবে। করোনার সময় অটো নিচ্ছে না 19 সালে শোনো অটো পাইছে না অগ কোথাও ভালো চাকরি হইছে তেমন তোমারও হইছে তুমি কি এই বাড়ির স্টুডেন্ট আমার স্টুডেন্ট আমি অটো চাই না আমি পরীক্ষা দিয়েই আসবো তুমি পরীক্ষা দিয়ে আমি পরীক্ষা দিয়েই পাস করবো বুঝছি আমার বাইরেরা বোনেরা তোমরা একটু আমার কাছে দুজনে একটু কপাল কষাকষি করি, তোমরা এত ভাগ্য ভালো কেন, তোমরা সব অটো পাই, আমি অটো চাই আমার বান্ধবী চায় না। না আমি অটো চাই না আমার অটো দিয়ে আমি কি করবো আমি পরীক্ষা দিয়ে রেজাল্ট নিয়ে না কম দেব কিন্তু আমি যতটুকু লিখবো ততটুকু রেজাল্ট চাই আমি অটো পাস চাই না ডক্টর ইউনূস স্যার ভালো দেখা সম্মানী ব্যক্তি দেখে তোমরা যা দাবি চাইতেছো তাই দাবি পালন করতেছে আচ্ছা শোনো একটা তো স্যারের কোনো লস নাই স্যারে তো সবার মন জোগাইতেছে স্যারে তো সবাই ভালো চায় কিন্তু স্যারে যদি এখন বলতে চায় যে না অটো পাস দিব না তখন স্যারের নামে ভালো স্যার ভালো মানুষের নামে একটা খারাপ কথা বাইরে দেবো আচ্ছা শোনো একটা কথা বলি, কি আমার এতক্ষণ পরে মাথা ব্রেনটা খুলছে, বাহ, আরে হ্যাঁ আমি তোমার কথা এতক্ষণ পরে মাথায় নিলাম। আচ্ছা সবাইকে এখন একটা কথা বলি, আমরা দুই বান্ধবী মিলে শুনেন অটো পাস যাই পাস করি না এটি জাস্ট হচ্ছে আপনাদের সাথে একটু বিনোদন দেওয়ার জন্য এই কাজটা করলাম, কিন্তু সবাইকে বলি এসএসসি পরীক্ষার্থী ভাই বোনরা বা আমার ছেলেরা মেয়েরা সবাইকে একটা কথা বলি, বিশেষ করে অটো পাস কিন্তু ভবিষ্যতের জন্য খুবই অন্ধকার। এখন তোমরা বলতেছো ভালো কিছু কিন্তু এটা ভবিষ্যতের জন্য ভালো কিছু না, সত্যি কথা বলতে তোমরা যেখানে জব করতে যাবা তোমার জিজ্ঞেস করো কয় সালে পাস করছো 24 সাল, ও তুমি তো অটো পাস করছো, তোমার মেধার কিন্তু তখন আরো হচ্ছে মেধার হচ্ছে তুলনা হবে 11 বছর 12 বছর যেটুকু পড়ছে ওগুলো সব জলে যাবে কিন্তু এটা সবাই না করে সবাই পরীক্ষা দিয়ে রেজাল্ট পাস করার ব্যবস্থা পরীক্ষা দিয়ে যেহেতু লাইছো লাগলে 8 মাস পিছাও তাও তোমরা তবে এটা বলতে পারো যারা অসুস্থ আছে হসপিটাল আছে তাদের জন্য 2 মাস 3 মাস বা আগামী বছর তারা সুস্থ হওয়ার পরে পরীক্ষা দিবে বা অটো পাস করার ব্যবস্থা বা ওগুলো অটো পাস করে দেখো ওদেরকে অটো পাস করে দিল নিচে লেখা থাকবে তারা অসুস্থ ছিল কিন্তু হচ্ছে তোমরা যদি সবাই অটো পাস না এটা তো খুবই খারাপ দেখাবে। সবাই যারা সুস্থ আছো যারা আলহামদুলিল্লাহ ভালো আছো তারা কেউ অটো পাস সবাইরে বলি অটো পাস অটো রেজাল্ট নিও না
কষ্ট করে পরে বুঝবা যে বিষয়টা খারাপ। 10টা-11টা বছর করছো, এগুলো খুবই হ্যাঁ। দুঃখজনক। আমরা দুই বান্ধবী আজকে তোমাদেরকে এটাই জাস্ট একটু বোঝানোর চেষ্টা করলাম, আর কিছুই না। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টে, আমাদের দুই বান্ধবীর ভিডিও কেমন লাগছে, আমরা কেমন অবশ্যই এডিটিংটা করছি অবশ্যই জানাবা। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম।